শিক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। পাশে থাকা বেল আইকনটিতে অবশ্যই ক্লিক করুন। নমস্কার, আমি শুভেন্দু। আমার ছোট্ট চ্যানেলে আপনাকে স্বাগত। গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ডিরেক্টরেট অফ মাস এডুকেশন এক্সটেনশন ডিপার্টমেন্ট থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা নোটিফিকেশান জারি করা হয়েছে। এখানে বিষয়বস্তু কী বলা হয়েছে সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই। এখানে বলা হয়েছে যে স্পন্সর স্কুলের কর্মীদের বকেয়া ডিএ অর্থাৎ ডিয়ারনেস অ্যালাউন্স পরিশোধের জন্য তথ্য বা রিপোর্ট চাওয়া হয়েছে। কোন সময়ের জন্য ডিএ না 1/1/2016 থেকে 31/12/2019 পর্যন্ত সময়ের বকেয়া ডিএ হিসাব করতে হবে। কার কাছে পাঠাতে হবে? এখানে বলা হয়েছে সব জেলার ডিস্ট্রিক্ট মাস এডুকেশন এক্সটেনশন অফিসার অর্থাৎ ডিএমইও দের এই রিপোর্ট তৈরি করে ডিরেক্টরেট অর্থাৎ বিকাশ ভবনে জমা দিতে বলা হয়েছে। কি করতে বলা হয়েছে? এখানে বলা হয়েছে প্রতিটি জেলার স্কুল অনুযায়ী এই তথ্যগুলো জমা করতে হবে। যেমন কোন স্কুল অর্থাৎ অবশ্যই স্পন্সর স্কুলের নাম, কর্মীদের নাম, মোট কত ডিএ পাওয়ার কথা ছিল, কত ডিএ ইতিমধ্যে পেয়েছে, বাকি কত টাকা, এইগুলো কিন্তু বলা হয়েছে। আর এই যে টেবিলটা দেখতে পাচ্ছেন, এই টেবিলে কিন্তু সুন্দর করে এই পাতাটাকে কিন্তু পূরণ করতে বলা হয়েছে। যেমন জেলার নাম, স্কুলের নাম, ক্রমিক নাম্বার, কর্মীদের নাম, মোট পাওনা ডিএ, ইতিমধ্যেই পাওনা ডিএ, বকেয়া ডিএ, স্কুল অনুযায়ী মোট বকেয়া, এগুলো কিন্তু ওই এই যে ফর্মটা দেখতে পাচ্ছেন এই ফর্মের মধ্যে পূরণ করতে বলা হয়েছে। এবং গুরুত্বপূর্ণ যে নির্দেশ দেওয়া হয়েছে, রিপোর্টটি যত দ্রুত সম্ভব জমা দিতে বলা হয়েছে। এর ভিত্তিতেই সরকার পরবর্তী পদক্ষেপ নেবে, মানে ডিএ দেওয়ার প্রক্রিয়া শুরু করবে। ব্যাপারটা কি দাঁড়ালো যে সরকার স্পন্সর স্পেশাল স্কুলের কর্মীদের, এটা শুধুমাত্র সরকার স্পন্সর স্পেশাল স্কুলের কর্মীদের জন্যই এটা কিন্তু দেওয়া হবে। 2016 থেকে 2019 সালের বকেয়া ডিএ দেওয়ার প্রস্তুতি নিচ্ছে। তাই আগে সব জেলার কাছ থেকে সঠিক হিসাব চাওয়া হয়েছে। এটাই হলো আসল কথা, সব স্কুলের জন্য নয়, শুধুমাত্র সরকার স্পন্সর স্পেশাল স্কুল কর্মীদের জন্যই এটা চাওয়া হয়েছে। সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ।